আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 5-এর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তবে সবগুলো না। আজকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে 1 নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো প্রথম অঙ্ক আছে কি 12 - 7 গণিত 2 - 2 সমান কত? এখানে অপশন দেওয়া আছে 10, 8, 5, 0। চলুন, এই সেই অঙ্কটি দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া আছে 12 - 7। আচ্ছা, আমাকে বলতে হবে যে এই লাইনে প্রথম কাজ কোনটি হবে? ব্র্যাকেটের কাজ হবে, না গুণের কাজ হবে, নাকি বিয়োগের কাজ হবে? তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, সরল অঙ্কে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজটা আগে হয়। এখানে ব্র্যাকেট আছে কি, ব্র্যাকেটের মধ্যে আছে কি 12 - 7, তাহলে অবশ্যই এটা হবে কত? বিয়োগ করলে 5। গণিত 2 বসায় দিই, -2 বসায় দিই। এবার দেখতে হবে এই লাইনে কোন কাজটা আগে হবে, গুণের নাকি বিয়োগের? অবশ্যই গুণের। তাহলে কি হবে? 5 দুগুণে 10 -2 সমান কত আসবে? বিয়োগ করলে পারে 8। এই দেখুন 8 উত্তর দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী অঙ্কে আসি আমরা। 2 নম্বর, কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? তাহলে কতটি 50 টাকার নোট মিলে 2000 টাকা হবে? এটা খুবই সহজ পদ্ধতি। যদি আমি এখানে 2000 টাকাকে 50 দিয়ে ভাগ করি, আমার নোটের পরিমাণ বের হয়ে যাবে। দেখুন, তাহলে 2 নম্বর 2000 ভাগ 50। ওকে, তো এখানে আমরা ভাগ করি। তাহলে এখানে দেওয়া আছে 50, দুইটা সংখ্যা আছে, তাই না? যদি এখানে আমি দুইটা সংখ্যা ভাগ করি তো হচ্ছে না কেন? এখানে আমাদের 20 হয়ে গেছে, 50 অপেক্ষা ছোট হয়ে গেছে, ভাজ্য, তাই না? তাহলে কি করতে হবে? আরেকটি শূন্য এখানে সাথে নিতে হবে। 200 আসতেছে, 200কে তুমি কি 50 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে যদি আমরা 50 গণিত 4 লিখি, কত হবে? 4 শূন্য শূন্য 4 5 20, 200 হবে, তাই না? তাহলে এখানে আমরা কি করব? 50 দুগুণে 50 4 200 হবে, তাই না? এবার এই যে শূন্য নেমে গেল, এই শূন্যকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? এখানে আমি আরেকটা শূন্য বসাবো, তাহলে আমি এখানে একটা শূন্য পাবো। দিয়ে ভাগশেষ কী হবে? নাই হয়ে যাবে। ওকে, পরবর্তী অঙ্কে আমরা আসি। 3 নম্বর, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনল। এখানে আছে 32 টাকা, আর আছে কি 4টি কলম, অর্থাৎ 4টি কলমের দাম কত? 32 টাকা, তাই তো? এখানে বলতেছে 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? কত টাকা চেয়েছে, অর্থাৎ কলমের দাম চেয়েছে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এখানে আছে 32 টাকা আর 4টি কলম। ঐকিক নিয়ম অনুসারে এই কলমটা বাম পাশে হবে এবং টাকার পরিমাণটা ডাইন পাশে হবে। কেন? টাকার পরিমাণ চেয়েছে। তাহলে দেখি আমরা 3 নম্বর কি লিখব? 4টি কলমের দাম 32 টাকা। তাহলে এবার আমি করব কি, এখানে একটি কলমের দাম দিব, একটি কলমের দাম। তাহলে যদি 4টি কলমের দাম 32 টাকা হয়, একটির দাম নিশ্চয়ই কম হবে। কম হওয়া মানে কি? ভাগ করতে হবে, তাই না? কী হবে? 32 ভাগ 4। ওকে, এবার আমাদের আসবে কি, এই যে বলতেছি কিলো যে 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। এবার আমি এখানে লিখব 15টি কলমের দাম। আচ্ছা, যেহেতু একটি কলমের দাম
এখানে ভাগ হয়েছে অর্থাৎ কম ছিল, তাই না? তাহলে বলছে কি 15টি কলমের দাম নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে কি হবে? 32 ভাগ 4 গণিত 15, গণিত 15। এখন এই লাইনে প্রথম কাজ কার হবে? ভাগের না গুণের? একটা শব্দ তোমরা লিখে নিতে পারো, হয়তো হাসি পাবে, কিন্তু আমি লিখে দিই তারপরও। এই যে ভেগে যাবে শব্দটি, যাই হোক মানে মনে রাখার জন্য আমি এটা কি বানাইছি। দেখুন এখানে বলতেছি কি ভেগে যাবে, অর্থাৎ ভতে ধরব কি ভাগ, দেন গতে কি ধরব? গুণ, জতে কি ধরব? যোগ, আর বতে কি ধরব? বিয়োগ। অর্থাৎ প্রথম কাজ কার হয়? ভাগের, দেন কার কাজ হবে? গুণ, দেন যোগ, দেন বিয়োগ। তাহলে এই লাইনে প্রথম কাজ হবে ভাগের, তাই না? 32 ভাগ 4 কত হবে? 4 8 32, অর্থাৎ এখানে কত? 8 হবে। দেন গুণ 15, এটা 8 গুণ 15 করতে হবে। দেখি 15 গণিত 8, ওকে। 5 8 40, হাতে থাকে কত? 4, 8 1 8 আর 4 12, অর্থাৎ 120 টাকা। অর্থাৎ 15টি কলমের দাম কত আসতেছে? 120 টাকা। দেখুন এখানে 120 টাকা উত্তর আছে, এই যে ঠিক মেরে দিলাম, তাই না? আর আগে এটা 40 মেরে দিলাম। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী অঙ্কে। হ্যাঁ, 4 নম্বর। 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা। তাহলে এখানে অঙ্ক আছে 1 ডজন পেন্সিলের দাম কত বলছে? 48 টাকা। আর কি বলতেছে? 8টি পেন্সিলের দাম, তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে? অর্থাৎ কলমের বা পেন্সিলের দাম চেয়েছে। একটু খেয়াল করতে হবে, এখানে আছে 1 ডজন, তার মানে শুধু 1 লিখলে হবে না। 1 ডজন মানে কত? 1 ডজন সমান হবে কত? 12টি। 1 ডজন সমান কত? 12টি, তাই না? 12। আচ্ছা, এখানে আমাদের অঙ্কটা যেহেতু যদি আমরা ঐকিক নিয়ম অনুসারে করি, তাহলে অবশ্যই এখানে এই দাম হবে ডান পাশে, আর পেন্সিলের যে পরিমাণটা হবে বাম পাশে, তাই না? কারণ এখানে দামটা চেয়েছে, যাকে চাপে সে ডাইন পাশে হবে, যাকে চাপে সে কোন পাশে হবে? ডাইন পাশে হয়, তাই না? ডাইন পাশে। তাহলে আমি এখানে লিখব কি যে 12টি পেন্সিলের দাম কত বলতেছিল যেন? 48 টাকা। এই যে এখন দেওয়া আছে কত? 48 টাকা। তাহলে লিখবো কত আমি এখানে? 48 টাকা, ওকে। এবার কি লিখবো এখানে? একটি কলম পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 12টি যদি বেশি 48 টাকা হয়, একটির দাম নিশ্চয়ই কম হবে, আর কম মানে কি? ভাগ। তাহলে 48 ভাগ 12, ওকে। এবার কি হবে? এই যে দেওয়া আছে কি 8টি পেন্সিলের দাম কত, এটা চেয়েছে। তাহলে এখানে লিখব কি 8টি পেন্সিলের দাম সমান, দেখুন একটি পেন্সিলের দাম যদি ভাগ হয়ে থাকে, 8টির দাম নিশ্চয়ই আরও বেশি হবে, আর বেশি মানে কি? গুণ হবে। তাহলে কি হবে? 48 ভাগ 12 গণিত 8। এখন এই লাইনে আমাদের প্রথম কাজ কার হবে? ভাগের না গুণের? আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা সূত্র শিখাইছিলাম যে প্রথমে অবশ্যই হবে কি ভাগ, দেন গুণ, দেন যোগের কাজ, দেন বিয়োগের কাজ। তাহলে আমাদের অবশ্যই এখানে হবে কি ভাগের কাজটা আগে হবে। তাহলে 48 ভাগ 12, তাহলে 48 ভাগ 12 কত হবে? 12 1 12, 12 দুখানে 24, 3 12 36, 4 12 48, এই তো হয়ে গেল। তাহলে এখানে কত? ভাগ করলে 4 হবে, গণিত কত আছে? 8।
কত আসবে? 4 আসতে 32 টাকা। দেখুন উত্তর এখানে আমাদের আছে কত? 32 টাকা। ওকে, এবার আমরা আসি পরবর্তী অঙ্কে। বলছে 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে যদি আমরা 334টি আম 15 জনের মধ্যে ভাগ করে দিই, ভাগ করে দিব আমরা 334কে কী করব? 15 দিয়ে ভাগ করব, ভাগফলও পাওয়া যাবে, ভাগশেষ পাওয়া যাবে নাকি, যদি ভাগশেষ থাকে আর কি। দেখুন তাহলে আমরা করব কি, এটা 5 নম্বর অঙ্ক, এটা ছিল 4 নম্বর অঙ্ক। তাহলে আমরা 15 দিয়ে ভাগ করি নাকি, 334কে 334। ওকে, আচ্ছা এখানে আমরা দেখি এখানে দুইটা সংখ্যা আছে তাই না, তাহলে এখানে দুইটা সংখ্যা নিব, দেখে দিনই এটা বেশি আছে কিনা। হ্যাঁ ওটা বেশি আছে 15 অপেক্ষা, তাই না? তাহলে 15 একে 15, 15 দোকানে 30 হয়, আর 3 কত, 3 15 45 হবে, আর বেশি হচ্ছে তাই না? অবশ্যই তাহলে এখানে কি 2 নিতে হবে, 2 নিব, 15 দোকানে 30। ওকে, তাহলে বিয়োগ করি আমরা, 3 থেকে 0 বিয়োগ করলে কি থাকবে? 3 থাকবে, আর 3 বিয়োগ করলে কি কিছুই নাই। এবার কী করবো? 4 নামাই দেবো তাই না, আমরা নামাই দিলাম। এবার আমরা 34কে ভাগ করি 15 দিয়ে, 15 একে 15, 15 দোকানে 30, 3 15 45, তাহলে 2 হবে না 3 হবে? অবশ্যই কোনটা হবে? এই যে 2 হবে, কারণ এইটা বেশি হয়ে গেছে তাই না 34 অপেক্ষা। সুতরাং 15 দোকানে 30 বিয়োগ করুন, 4 থেকে 0 বিয়োগ করলে কি 4 থাকবে, আর 3 বিয়োগ করলে কিছুই নাই। এই যে 4 দেখছেন না, এটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে কি অবশিষ্ট। ওকে, এখানে আমাদের উত্তর কী হবে? 4টি। এবার আমরা আসি পরবর্তী অঙ্কে। হ্যাঁ, যে বলতেছে কি যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। দেন এই যে এইটা কার মান? মাতার মান তাই না, মায়ের মান, মায়ের বয়সের, তাই না? আর বলছে কি কন্যার বয়স কত বছর? 15 বছর। তাহলে একটু খেয়াল রাখবা যে কন্যার বয়স কত দেওয়া আছে? অবশ্যই 15 দেওয়া আছে। আর বলছে কি 10 বছর পর মাতার বয়স, মায়ের বয়স কত হবে? আচ্ছা, এটা খুবই সহজ, একটু খেয়াল করি আমরা। আমরা প্রথমে লিখব কি, যে কি লিখব? কন্যার বয়স। তাই কন্যার বয়স কত দেওয়া আছে? কন্যার বয়স দেওয়া আছে 15 বছর। ওকে, তাহলে একটু খেয়াল করুন, মায়ের বয়স, মায়ের বয়স কত হবে? এখানে তো বলা আছে যে মায়ের বয়স হবে কন্যার বয়সের 3 গুণ। যদি কন্যার বয়স হয় 15 বছর, তাহলে মায়ের বয়স কত হবে? অবশ্যই 15 গুণিত 3 কত আসবে? 3 15 45 বছর। ওকে, এবার বলছে কি যে 10 বছর পর, 10 বছর পর ওই মায়ের বয়স কত হবে? খুবই সহজ, আমি 10 যোগ করে দিই, বের হয়ে যাবে কত? 5, 4 রেখে 5, কত হবে এখানে? 55 বছর। দেখুন এখানে উত্তর 55 বছর দেওয়া আছে, এই যে এই অপশনটা ঠিক মেরে দেবেন। এবার আমরা আসি পরবর্তী অঙ্কে নাকি। কি আছে এখানে? 5 গুণ 6 ভাগ 2, একটা ঘর দেওয়া আছে। আবার 6 গুণ 6 বিয়োগ 6। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে? এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল। ওকে, এখানে আমাদের কোন চিহ্নটা বসবে? এটা আমরা করব কি, এই পাশেরটুকু আমরা সমাধান করব একবার, আর এইটুকু সমাধান করব। দেখব এই দুইটার মান সমান আছে নাকি ছোট বড় আছে। দেখি আমরা, এই যে এখানে আমরা বলেছিলাম 5 গুণ 6 ভাগ 2, এখানে গুণের কাজটা আগে হবে নাকি ভাগের কাজটা আগে হবে? অবশ্যই মনে আছে কি শিখাইছিলাম, যে ভেগে যাবে তাই না, তাহলে প্রথমে হবে কি ভাগ্যের কাজ, তাই না? অবশ্যই কি ভাগের কাজ আগে হবে। তাহলে আমি কি এই 6 ভাগ 2 করব, বাকিটা বসায় রাখবো। তাহলে 5 গণিত 6 ভাগ 2 কত হবে? 3। ওকে, ঘর দিলাম। এখানে একটা আছে কি যে
একটা আছে গুণের কাজ আর একটা আছে কি বিয়োগের কাজ। কোনটা আগে হবে? অবশ্যই গুণের কাজ আগে হবে। কী হবে? 6 6 36 মাইনাস 6। আচ্ছা, এবার কি আসতেছে? 5 3 15। আর এখানে একটা ঘর দেওয়া আছে। আর 36 বিয়োগ 6 কত হবে? 30, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করুন, এই 15 এই পাশে 15 এই পাশে 30, এরা নিশ্চয়ই সমান না? এটা নিশ্চয়ই কি সমান না? তাহলে কি এটা হবে? এটা হবে না। তাহলে আবার কিরা লেস দেন ওর ইকুয়ালও না, এটা হবে না। এখন কোনটা হবে? এইটা না এইটা? আচ্ছা, এইটা মানে হচ্ছে এই পাশের অঙ্কটা কি হবে? বড় হবে। আর এইটা মানে হচ্ছে কি এর এই চিহ্নের এই পাশের অঙ্কটা কি হবে? বড় হবে, তাই না? তাহলে যদি আমরা এখানে খেয়াল করুন, দেখুন এই পাশের অঙ্কটা কি বড় আছে? না, এই পাশের অঙ্কটা বড় আছে। সুতরাং আমার চিহ্নটা কোনটা হবে? এই যে এই চিহ্নটা হবে। ওকে, অর্থাৎ উত্তর কোনটা হবে? এই যে এই ক নম্বর উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে আসি, এমসিকিউ এর লাস্ট অঙ্ক। সেটা হচ্ছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? এটা খুবই সহজ। খোলা বাক্য বলতে বোঝাবে যে আমার সেই সমাধান বা সেই অঙ্কে আমার কি কোন একটা অক্ষর দেওয়া থাকবে, ক খ গ। দেখুন এই অঙ্কে দেখি আমরা ক নম্বর অঙ্কে 6 গুণ 4 সমান 24। এখানে কি অক্ষর দেওয়া আছে? ক বা খ বা গ দেওয়া আছে? দেওয়া নেই। এখানে দেওয়া আছে? দেওয়া নেই। এখানে কি ক খ গ আছে? নেই। এখানে আছে ক গুণ 4 সমান 16। উত্তর অবশ্যই কোনটা হবে? এই যে খ নম্বর উত্তরটা সঠিক। ঠিক আছে, ওকে।